বিশ্বকাপে এবার বেশ কিছু নতুন নিয়ম দেখা গেছে। ম্যাচের দুই অর্ধে দেখা গেছে পানি পানির বিরতি, মুখ ঢেকে কথা বলার জন্য দেখতে হয়েছে লাল কার্ড। আরও একটি নতুন নিয়ম এবার ফিফা চালু করেছে, যে নিয়মটি আসলে বিশ্বকাপের পুরো হিসেব নিকেশে বদলে দিয়েছে, বিশেষ করে গ্রুপ পর্বে। এবং সেই গ্রুপ পর্বের নিয়ম বদলের জন্য এর মধ্যে বেশ কিছু দলকে যেমন বিদায় নিতে হয়েছে, তেমনি এখনও গ্রুপ পর্বের শেষ ম্যাচ না খেলেই কোনো কোনো দল হয়ে গেছে গ্রুপ চ্যাম্পিয়ন। সেই নিয়ম বদল কেন ফিফা এনেছে এবং এই নিয়মের সুবিধা এবং অসুবিধা কি, সেটি আমরা এই ভিডিওতে আজকে আলোচনা করব। যেটা বলছিলাম, এই নিয়ম বদলের কারণে গ্রুপ পর্বের পুরো সমীকরণটাই বদলে গেছে। নিয়মটি হচ্ছে, এতদিন পর্যন্ত ফিফা গ্রুপ পর্বে যদি দুটি বা একাধিক দলের পয়েন্ট সমান হতো তাহলে গোল ডিফারেন্স দেখা হতো, কিন্তু এখন থেকে গোল ডিফারেন্স দেখা হবে না, দেখা হবে হেড টু হেড। হেড টু হেড কথাটার মানে হচ্ছে, দুটো দলের পয়েন্ট যদি সমান হয় তাহলে সেই দুটো দলের মুখোমুখি ফলটা দেখা হবে আগে। যেমন ধরুন, দুটো দলের পয়েন্ট যদি সমান হয় তাহলে সেই দুটো দলের মধ্যে যারা জিতেছে তারা আসলে এগিয়ে থাকবে, এবং তাদের মধ্যে যদি ড্র হয় তবেই দেখা হবে গোল ব্যবধান। আমরা একটা উদাহরণ দিয়ে ব্যাপারটাকে একটু পরিষ্কার করি। আমরা গ্রুপ পর্ব এর পয়েন্ট টেবিলটা যদি দেখি, সেখানে আসলে মেক্সিকো দেখবেন সবার ওপরে চলে গেছে 6 পয়েন্ট নিয়ে। এখনও গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচ খেলাটা বাকি, কিন্তু মেক্সিকো কিন্তু অলরেডি গ্রুপ চ্যাম্পিয়ন। কারণ পয়েন্ট টেবিলটা একটু খেয়াল করুন, মেক্সিকোর 6 পয়েন্ট, দক্ষিণ কোরিয়ার 3 পয়েন্ট। দক্ষিণ কোরিয়া যদি শেষ ম্যাচ জেতে এবং মেক্সিকো হারে তাহলে তাদেরও হবে 6 পয়েন্ট। আগের নিয়মে 6 পয়েন্ট হলে দেখা হতো গোল কে বেশি দিয়েছে অথবা কে বেশি হজম করেছে, তার মানে ওভারঅল গোল ডিফারেন্স। কিন্তু এখনকার নিয়মে মেক্সিকো যেহেতু দক্ষিণ কোরিয়াকে এর মধ্যে হারিয়ে দিয়েছে, তাই দক্ষিণ কোরিয়া এবং মেক্সিকোর পয়েন্ট 6 হলেও মেক্সিকোই চলে যাবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের পর্বে। এই নিয়ম বদলের ফলে যেটা হয়েছে, মেক্সিকোর গ্রুপ পর্বের শেষ ম্যাচটা তাদের জন্য একরকম ফর্মালিটিস, অর্থাৎ আনুষ্ঠানিকতা। অর্থাৎ গ্রুপ পর্বের শেষ ম্যাচে মেক্সিকো কি করলো তাতে আর কিছু আসা যায় না। এখন আমরা যদি একটু অন্য দলের কথা যদি চিন্তা করি, তুরস্কের গ্রুপের কথা চিন্তা করি, গ্রুপ ডিতে, সেখানে আমরা দেখতে পাবো তুরস্ক প্রথম 2 ম্যাচ হেরে এখন পর্যন্ত বিশ্বকাপ থেকে কিন্তু বাদ পড়ে গেছে। তুরস্ক যদি বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জিততো তাহলে আগের নিয়মে তাদের একটা সম্ভাবনা থাকতো, তাদের পয়েন্ট হতো 3। সেক্ষেত্রে গ্রুপ পর্বের তৃতীয় দল হয়েও তাদের বিশ্বকাপের পরের পর্বে যাওয়ার একটি সুযোগ থাকতো। কিন্তু নতুন নিয়মে তুরস্ক যেহেতু 2টি ম্যাচ হেরেছে, তারা যদি 3 পয়েন্টও পায়, আসলে তারা হেড টু হেডে অলরেডি পিছিয়ে যাবে। যেমন আমরা যদি বলি, তুরস্ক যদি 3 পয়েন্ট পায়, অস্ট্রেলিয়া এবং প্যারাগুয়ের কাছে যেহেতু তারা এর মধ্যে হেরেছে, তাই তারা অলরেডি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে আউট। এই নিয়মটা আপনার বোঝার জন্য আমি আর একটু সহজ করে বলি যে, যারা আসলে বিশ্বকাপে এখন পর্যন্ত বাদ পড়ে গেছে তারা কোনো ম্যাচ জিততে পারেনি। সহজ কথা হচ্ছে, আগের বিশ্বকাপে 2টি ম্যাচ হারার পরও পরের রাউন্ডে যাওয়ার একটি সুযোগ থাকতো, কিন্তু এখন 2টি ম্যাচ হারা মানে আপনি আসলে অলমোস্ট বিশ্বকাপ থেকে বাদ পড়ে গেছেন। আমরা জার্মানির ম্যাচেও একই অবস্থা দেখেছি। জার্মানি প্রথম 2টি ম্যাচ জিতে এর মধ্যে কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ালিফাই করে ফেলেছে। তুরস্কের মতো একই অবস্থা হয়েছে হাইতির অথবা তিউনিশিয়ার। এই নিয়মটি কেন করেছে ফিফা? ফিফার যুক্তি হচ্ছে, ফিফা যেটা বলতে চেয়েছে সেটা হচ্ছে, এই নিয়মে আসলে সব দলের জন্য একটা প্লেইং লেভেল ফিল্ড একই রকম থাকে। আপনি জার্মানি এবং কুরাসাও ম্যাচটির কথা ধরুন, জার্মানি কুরাসাওকে 7 গোলে হারিয়েছে। আগের নিয়মে গোল ডিফারেন্সে জার্মানি অনেকটা এগিয়ে থাকতো, কিন্তু নতুন নিয়মে যেহেতু জার্মানির হেড টু হেড কাউন্ট হবে, তাই জার্মানি কুরাসাওকে কত গোল দিয়েছে সেটা কিন্তু এখন আর দেখা হবে না। ফিফা চেয়েছে দুর্বল দলগুলোর বিপক্ষে বড় দলগুলোর এই যে বেশি গোলে এগিয়ে যাওয়া, এটা আসলে তারা চায়নি। এই নিয়মটার জন্যই তারা এই হেড টু হেড নিয়মটা চালু করেছে। এই নিয়মটা ফিফা করেছে উয়েফা থেকে। উয়েফার কম্পিটিশন ইউরো অথবা চ্যাম্পিয়ন্স লিগে এই হেড টু হেড নিয়মটা চালু। এবং এই নিয়মের সবচেয়ে বড় প্রবলেম যেটা বলছিলাম, যে গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো অনেকগুলো এখন আসলে ফুটবলের ভাষায় ডেড রাবার, বা সেগুলো আসলে কোনো গুরুত্ব নেই। যেমন মেক্সিকোর শেষ ম্যাচটি তাদের জন্য কোনো গুরুত্ব নেই, কিন্তু মেক্সিকোর যে অপোনেন্ট চেক রিপাবলিক, তাদের জন্য কিন্তু ম্যাচটি গুরুত্বপূর্ণ। তাই মেক্সিকো সেই ম্যাচে যদি রেস্ট দেয় তাহলে চেক রিপাবলিক কিন্তু একটা অ্যাডভান্টেজ পাবে। এই নিয়মটি নিয়ে এখন ব্যাপক সমালোচনা হচ্ছে। অনেকেই বলছে ফিফার এই নিয়মে গ্রুপ পর্বের ম্যাচগুলো বোরিং হয়ে যাবে। কিন্তু শেষ পর্যন্ত এই নিয়মের সুবিধা এবং অসুবিধার জন্য আমাদেরকে আরেকটু বেশি সময় অপেক্ষা করতে হবে। গ্রুপ পর্ব শেষ হলেই আমরা আসলে পুরোপুরি বুঝতে পারবো এই নিয়মটা ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে।